अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাঁড়িয়ে কেন মৌলিক? বস না বাবা। চল তোর পিছে আমি খাবো না। না মানেটা কি? আরে আমি এখন খাবো না, আমার খিদে পায়নি। কেন খিদে নেই কেন? আমার এগুলো ভালো লাগে না। এগুলো কি খাবার? তাহলে কি ভালো লাগে তোর? পিৎজা। আরে পিৎজার থেকেও ভালো রান্না করেছি আমি। কি? করলা। করলা? খা খা বলছি, ফেললেই মার খাবি। মালিক চা। ওই চম্পাকলি, যা চা নিয়ে আয় আমার জন্য। বললাম না চা নিয়ে আয়, যা তাড়াতাড়ি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? জয় শ্রীকৃষ্ণ। সমীল ভাই বলো। আমি কথা বলে নিচ্ছি মা আর বাবার সঙ্গে, আমি লগ্ন দেখে নিচ্ছি। ঠিক আছে, জয় শ্রীকৃষ্ণ। মা, সমীল ভাই ফোন করেছিল, এই ব্যাপারগুলো তো আমি ভুলেই গিয়েছিলাম। হিতেন আর তোরেলের বিয়ের লগ্নটা ঠিক করতে হবে। তুই চিন্তা করিস না, তোরও বিয়ের সবকিছু ঠিকঠাক করে রেখেছে। আর এখন তুই এরকম কথা বলিস না যে তোরও বিয়েতে আসবে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মাকে তো হিতেন দা। তোর মা আসবে এখানে, আর শুধু তোর মাই এখানে আসবে না, সঙ্গে তোর বাবাও এখানে আসবে। কিন্তু শুধুমাত্র সেই দিনটার জন্যই আসবে। বিয়ের এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরেই ওদের চলে যেতে হবে। কেন আসবে না আমার মা? এত অহংকার, এত অভিমান কিসের জন্য? একটু ধৈর্য ধরো মৌলিকদা, সব ঠিক হয়ে যাবে। তোমাকে আমি জিজ্ঞেস করেছি যে আমি কি করব আর কি করব না? আর তুমি আমার ঘরে কি করে ঢুকলে? তুমি কোন অধিকারে আমাকে পরামর্শ দিতে আর বোঝাতে এসেছো? তোমার জন্য আমার মাকে বাড়ি ছাড়তে হয়েছে, আর তুমি এখন এখানে মহান হওয়ার নাটক করতে এসেছো। তোমার এইসব নাটক না আমার সামনে এগুলো চলবে না। তোমার জন্য আমার মাকে এই বাড়ি ছেড়ে যেতে হয়েছে, আর তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, কখনো না। আমি খুব ভালো করে জানি তোমাদের মতো গরিব লোকেরা কেমন হয়। গরিব ঘরের মেয়ে যাকে এই বাড়িতে একটা জিনিস বানিয়ে আনা হলো আর স্টোর রুমে ফেলে দেওয়া হলো, কিন্তু সে তাতে খুশি ছিল না, কারণ তুমি তো মালকিন হতে চাও। তাই সবার সামনে মহান হওয়ার নাটক করতে থাকলে আর একটা মিস্ত্রির ছুরির মতো সবাইকে আঘাত করতে থাকলে। তুমি সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তুমি সবার সাথে। কিন্তু আমি তো আর বাকিদের মতো বোকা নই যে তোমার এই নাটক আমি ধরতে পারবো না। তোমার জন্য আমার মাকে এই বাড়ি ছাড়তে হয়েছে, আমার মাকে। এসব তুই কি বাজে কথা বলছিস? তুই জানিস শাস্তি কে পেয়েছে? শাস্তি এ পেয়েছে। কাল পর্যন্ত বাবা যার হাতে চা খেত, আজ তার ছোঁয়া জিনিস পর্যন্ত খায় না।
এর সামনে গেলে বাবা মুখ ঘুরিয়ে নেয়। তুই একে দোষারোপ করছিস। আর একটা কথা মনে রাখবি মৌলিক, যখন মদের নেশায় তুই চুর হয়ে গিয়েছিলি তখন এ তার থেকে তোকে মুক্তি দিয়েছিল। এই ছিল সে যাকে তুই এত কথা শোনাচ্ছিস। মৌলিক, এ কি করেনি আমাদের জন্য, আমার জন্য, বিভার জন্য, কাদ্দুর জন্য, আমাদের খুশির জন্য কোনো চেষ্টাই বলেছ হিতেন্দা? কোনো কিছুই বাকি রাখেনি ও কোনো কিছুই বাকি রাখেনি আমার মাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। আজ একটা বাইরের মহিলা আমাদের পরিবারে, আমাদের বাড়িতে থাকছে, আর সেই মহিলা যার এই বাড়ি, আমার মা, সে একটা কুঁড়ে ঘরে গিয়ে থাকছে। কিন্তু কার কি যায় আসে এই বাড়িতে? ওর কিছু যায় আসে? তোমার কিছু যায় আসে? কারোর কিচ্ছু যায় আসে না। শুধু কষ্ট পাচ্ছে আমার ওই বেচারি মা। কি বললি তুই? তোর কি মনে হয় পিসি এই বাড়ি থেকে চলে গেছে বলে আমাদের কারো কিচ্ছু যায় আসে না? আমরা কি ভালোবাসি না পিসিকে? মৌলিক, আমাদের মনকে জিজ্ঞাসা কর, আমাদের গলা থেকে খাবার নামে না। মৌলিক, ও তোর মা ঠিকই, কিন্তু তার আগে আমার বাবার বড় দিদি, দাদু দিদার বড় মেয়ে, আমাদের পিসি উনি, যে ছোট থেকে আমাদের ভালোবাসা দিয়েছে, আমাদের বড় করেছে, মায়ের মতো লালন পালন করেছে। উনি তো আমাদের মায়ের মতনই। মৌলিক, এটাই তো ব্যাপার হিতেন্দা, মায়ের মতো হওয়ায় আর মা হওয়ায় অনেক বড় তফাৎ আছে। এরকম তুই কেন বলছিস মৌলিক? আমার কথা তুই উল্টো মানে বের করিস না। সব বুঝতে পারি আমি হিতেন্দা, আর তুমি আমাকে আর বোঝাতে এসো না হিতেন্দা। যদি আমার মাকে তুমি এক মুহূর্তের জন্য নিজের মা মনে করতে, তাহলে সেদিন তুমি বসে থাকতে না যেদিন আমার মা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। অন্তত একজন আটকাতে পারতো, কিন্তু সবাই বসে বসে মজা দেখছিল আর আমার মা বাড়ি ছেড়ে চলে গেল। ভালোই হয়েছে হিতেন্দা, অন্তত আমি বুঝতে তো পেরেছি যে কে আপন আর কে পর। মৌলিক,